আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কর্মব্যস্ততার মাঝে ডুবে থাকার কারণে আমি বেশ অনেক দিন যাবৎ আপনাদের সামনে সরাসরি প্রকৃতি নিয়ে হাজির হতে পারিনি, এজন্য দুঃখিত। তো আজকে সময় বের করে সরাসরি আপনাদেরকে ভেষজের কাছে নিয়ে এলাম। তো বন্ধুরা, এই ভেষজের কাছে নিয়ে আসার উদ্দেশ্য কি? তো বন্ধুরা, যারা তাদের বিভিন্ন সমস্যার কারণে হাজার হাজার টাকা খরচ করছেন, অথচ এই দামি ভেষজ, অনেক কার্যকরী ভেষজ আপনার বাড়ির আঙ্গিনাতেই রয়েছে অথবা আপনার প্রতিবেশীর বাড়িতেই রয়েছে, শুধু আপনি জানেন না এই ভেষজ দ্বারা কি হয়, কি কাজে লাগে এই ভেষজটি। তো বন্ধুরা, এই উদ্দেশ্যেই আমি আপনাদেরকে সরাসরি ভেষজের কাছে নিয়ে এলাম যে এই ভেষজটি দেখুন আপনারা চেনেন কি না। যদি চিনে থাকেন, আপনাকে আর কোনো প্রকার খরচ করতে হবে না। আজ থেকে দেখে নিলেন, আজ থেকে জেনে নিলেন আপনার বাড়ির আঙ্গিনাতে অথবা প্রতিবেশীর বাড়িতেই রয়েছে সেই ভেষজটি। তো বন্ধুরা, আগে ভেষজটি দেখিয়ে দিচ্ছি যে আপনি চেনেন কি না, তারপরে এই ভেষজটি কি কি কাজে লাগে আমি আপনাদেরকে বলে দেব সেটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পাশেই যে ভেষজটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দূর থেকে দেখেই কেউ বা কেউ মন্তব্য করে ফেলেছেন, ও এটি তো সুপারি গাছ, কেউ বা বলে ফেলছেন এটি তালমুলি। তো বন্ধুরা, এই দুটির একটিও নয়, এটি হচ্ছে আপনাদের জানা অথবা না জানা ভেষজ, এটির নাম শক্তিবৃন্দ। তো বন্ধুরা, এর নাম শুনেই অনেকে আন্দাজ করতে পেরেছেন যে এই শক্তিবৃন্দ, আরে নামের সাথে না জানি এর কার্যকারিতাও কেমন। জি, কার্যকারিতাও ঠিক শক্তিবিন্দুর মতোই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি গোড়ালি থেকে একদম মাথা পর্যন্ত দেখতে কেমন। তো বন্ধুরা, আপনাদেরকে একটি শিকড় উঠিয়ে আমি দেখাচ্ছি যে শিকড় দেখতে কেমন। তো বন্ধুরা, ভালোভাবেই দেখতে পাচ্ছেন এর শিকড় ঠিক নারকেল বা সুপারির শিকড়ের মতোই দেখতে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটি কি কাজে লাগে আমি সেটি বলছি। এটি আপনাদের প্রাইভেট সমস্যার যে কোনো সমস্যাকেই দূর করবে। এখন প্রাইভেট সমস্যা বলতে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, একেবারেই উত্থান হয় না, প্রাইভেট অঙ্গটি একেবারেই নুয়ে থাকে, অনেক চেষ্টা করতে থাকেন, একদম তনু মন লাগিয়ে চেষ্টা করেন যে আপনার প্রাইভেট অঙ্গটি একটু উত্থান হোক, বা দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এটি উত্থান করার চেষ্টা করেন, সেটা নাড়াচাড়া করেই হোক, যে কোনোভাবে, কিন্তু উত্থিতই হয় না। এমন রোগীরাও যদি এটি আপনারা পানের সাথে সেবন করেন, আপনারা সাধারণত পান সেবন করতে প্রথমে চুন ব্যবহার করে থাকেন, এই চুনের পরিবর্তে আপনারা মধু ব্যবহার করবেন। ঘষে ঘষে মধু নিয়ে আমি যে শিকড় দেখালাম, অল্প পরিমাণ একটু শিকড় পানের উপর নিয়ে এটি সকাল বিকাল খাওয়ার পরে সেবন করবেন। যাদের প্রিমেচির ইজাকুলেশন রয়েছে, যাদের শুক্র তরল একেবারেই পাতলা, উত্থানজনিত সমস্যা নেই, কিন্তু আপনার সঙ্গিনীর প্রাইভেট অঙ্গর ভিতরে আপনার প্রাইভেট অঙ্গ প্রবেশ করাতে না করাতেই বের হয়ে আসে, তো এটি তারা পানের সাথে সেবন করার দ্বারা তারাও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো বন্ধুরা, সবচেয়ে বড় গুণ হচ্ছে এর নামের সাথে এর কার্যকারিতা শক্তিবৃন্দ। শুধু যে আপনার প্রাইভেট শক্তি যোগায় ব্যাপারটা এমন নয়, এটি আপনার শারীরিকভাবেও আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। তবে বন্ধুরা, সাধারণত এই কোনো একটি ভেষজের কথা বলতে গেলেই সাধারণত আপনারা ভেবে থাকেন যে এটি বিবাহিত ভাইয়েরাই এটি সেবন করতে পারবে, এটি যারা বিবাহ করেছে তারা সেবন করবে, কোনো যুবক, বিশেষ করে অবিবাহিত যুবক সেবন করতে পারবে না। বিষয়টি এমন না। আমাদের বাঙালি জাতির মধ্যে একটি ধারণা যে শুধু রোগীর জন্যই ঔষধ, রোগীর জন্যই পথ্য। তো বন্ধুরা, এমন নয়। আপনি এখনও বিবাহ করেননি, প্রস্তুতি চলছে, আপনি জানেন না আপনার পারফরমেন্সটা কেমন হবে, তো সেক্ষেত্রে আপনার বাড়ির আঙ্গিনাতে অথবা প্রতিবেশীর আঙ্গিনাতে এটি থাকলে যুবক ভাইয়েরাও এটি নিয়মিত সেবন করতে পারবেন। এবং যারা আজকে চিনলেন, আজকে জানলেন, আজ থেকেই সেবন করতে থাকুন।
আপনাকে কখনো কোনো হেকিমের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে না, কোনো খরচ করতে হবে না, শুধু এটি নিয়মিত সেবন করতে থাকুন। তবে অবশ্যই ধৈর্যের সাথে, একদিন সেবন করবেন, 2 দিন সেবন করবেন না। আসলে যারা বলে 3 দিনে 7 দিনে সমাধানের কথা, 3 দিনে 7 দিনে কোনো ভেষজ দ্বারা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। যদি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যান, ভাববেন আপনার উপরে কেমিক্যাল প্রয়োগ করা হয়েছে। অবশ্যই আপনি আপনার কিডনির উপর প্রভাব ফেলছেন, আপনি আপনার লিভারের উপর প্রভাব ফেলছেন, আপনি আপনার জীবনী শক্তির উপর প্রভাব ফেলছেন। তো বন্ধুরা, নিজের জীবনী শক্তিকে ক্ষয় না করে প্রকৃতির দিকে ফিরে এসে এই ভেষজ আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে নিয়মিত সেবন করুন। আপনার জীবনী শক্তি বৃদ্ধি করুন, উত্থানজনিত সমস্যা দূর করুন, শুক্র তারল্যজনিত সমস্যা সমাধান করুন। তো বন্ধুরা, অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া পানের সাথে সেবন না করলে কি হবে না? অবশ্যই হবে। আপনি চলতে ফিরতে একটু মনে হয়েছে এটির কথা, তো বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, একটি শিকড় আস্তে করে টান দিয়ে উঠিয়ে নিয়ে যে কোনো পুকুরে, নলকূপে পরিষ্কার করে ধুয়ে চিবোতে চিবোতে হাঁটতে থাকুন। এইভাবে রসটি খেয়ে ছোবড়া ফেলে দিন, এতেও আপনার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো বন্ধুরা, কথা বাড়ালে ভিডিওটি লম্বা হয়ে যাবে, বিধায় এখানেই শেষ করছি। আপনার আমার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার জানা থাকুক আর না জানা থাকুক, এই সবগুলো ভেষজের কার্যকারিতা জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।